ধন্যবাদ শফিকুল এবং আপনারা যারা এসেছেন আপনাদের সব ধন্যবাদ। অ্যাকচুয়ালি শফিকুল বলেন উত্তরণ, উত্তরণ বলতে মনে হয় যেন একটা আমরা প্লেনে বসে আছি, প্লেনটা উঠছে। তাই অ্যাকচুয়ালি এই এলডিসি গ্র্যাজুয়েশনটা অনেকটা সেরকম। আমরা 2018 সালে আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম। তো এক্স্যাক্টলি একটা প্লেন যখন উড়ে যায় আমরা 2018 সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বললো যে তোমরা সব স্যাটিসফাই করেছো, তোমরা এখন রানওয়েতে ছুটতে থাকো। তখন আমাদের যত রকম প্রিকশন নেওয়া দরকার সে নেওয়া হয়। তারপরে 2021 সালে আবার তারা পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পর তখন আমাদেরকে বললো জাস্ট লাইক ইম্যাজিন একটা আমরা প্লেনে বসে আছি, আমরা উত্তরণ করতে যাচ্ছি। তো সেখানে তখন আমরা বললো যে এখন তুমি টেক অফ পজিশনে চলে যাও, কারণ আমরা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি, দুবার ওরা চেক করে। তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন মোডে আছি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হব কি হবে না, এখানে হব কি হবে না এটার আর স্কোপ নেই। কারণ আমরা 2021 সালে আমাদেরকে বললো যে তোমরা কন্ট্রোল টাওয়ার হচ্ছে ইভেন তোমরা এখন সব স্যাটিসফাই করেছো, এখন তুমি টেক অফ মোডে চলে যাও। তা আমরা টেক অফ যে আপনি জানেন যখন উঠতে থাকে এটা ক্রুজ হাইট পর্যন্ত উঠতে কিন্তু সময় লাগে। সেটার জন্য নর্মালি 3 বছরের সময় দেওয়া হয়। এই সমস্ত সুযোগগুলি 3 বছর, এই যে স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা 3 বছর থাকে। তার মানে 2024 সালে যদি কোভিড না হতো তাহলে আমরা 2024 সালে কিন্তু আমরা ক্রুজ হাইটে চলে যেতাম। কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে 2 বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা এখন 2026 এসেছি। আমরা কিন্তু মাটিতে নাই, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন যে আমরা উত্তরণ করবো কি করবো না, এই দেয়ার ইজ নো আদার অপশনস নাও, এটা খেয়াল রাখবেন। তো সেখানে আমরা যখন এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি, আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা, আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা, র্যাডারটা ঠিক মতো চলছে কিনা, অক্সিজেন মাস্কটা ঠিক মতো কাজ করবে কিনা, এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি, কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে, এগুলি আমরা আজকে পর্যালোচনা করেছি। এবং পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ, এবং 2026 যদি আমরা ক্রুজ সাইডে চলে যাই তখন আমরা চিন্তা করেন প্লেন ক্রুজ সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট পরে থাকেন, প্রয়োজন না হলে খুলবেন না, কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়, সেফটি নেট। সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে, তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে, যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে, এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে। আমরা প্রয়োজন হলে এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো, সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না, আমরা বিভিন্ন এক্সপার্ট যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব। প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের, যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম আমরা সবাই কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে
আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ। অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে বেরিয়ে গেছে। তো ওরা কোভিডের ইমিডিয়েট পরপরই বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে, আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। আপনার এই যে সামোয়া, একটা প্যাসিফিক স্মল আইল্যান্ড, সে বেরিয়ে গেছে। হ্যাঁ, ইকুয়েটোরিয়াল গিনি তো অনেক দূরে, হতো দেশ থেকে চিনানো মুশকিল হবে। সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ, সে তারাও বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি বের না হই, বের না হওয়ার তো এই প্রশ্নে আসে না। এটা আসলে ইজ এ রং কনসেপ্ট যে আমরা বের হতে চাই না। আমরা অলরেডি, আমি এই উত্তরণ, আমি আপনাকে যে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম, আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভয়েড করবো যে না, আমাদের এনাফ ফুয়েল নাই, কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে, আমরা এগুলো আজকে চেক করেছি। আমরা কনফিডেন্ট যে আমাদের এনাফ ফুয়েল আছে, আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই। তবে হ্যাঁ, কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে, কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তোবা, কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে। এগুলির জন্য আমরা লিস্ট করে ফেলেছি।